ধরুন আপনার হাতে 2 কিংবা 3 দিনের ছুটি রয়েছে আর আপনি ঠিক করে উঠতে পারছেন না বর্ষার ঠিক শেষেই কোথায় বেড়াতে যাবেন, যেখানে থাকবে ঘন সবুজে মোড়া পাহাড়, আদিম অরণ্য, থাকবে পাহাড় জঙ্গলে লুকিয়ে থাকা দুরন্ত ঝর্ণার সমাহার, আর পাথরের মাঝখান দিয়ে বয়ে চলা খরস্রোতা নদী। তাহলে চলুন আপনাদের আজ আমি নিয়ে যাই নদী, পাহাড়, ঝর্ণা, জঙ্গলে ঘেরা এমনই সুন্দর একটি অব্বিট জায়গায়। চলুন আজ আপনাদের নিয়ে যাব ওড়িশার বড়বিল এবং কেওনঝড়। এই ট্যুরে আমাদের সাথে রয়েছে শিবাশিস দা এবং মলিনা। এই দুজনকে আপনারা আগেও দেখেছেন আমাদের সাথে অন্যান্য ট্যুরে। আজ হচ্ছে 15ই আগস্ট 2024। আবার একটা নতুন যাত্রাতে বেরিয়ে পড়েছি আমরা। আজ যাবো আমরা বড়বিল, উড়িষ্যা। আমরা চেপেছি হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস। চলে এসেছি হাওড়ার 19 নম্বর স্টেশন, এটা দিয়েছে। ট্রেনটা ছাড়বে 9টায়। যদিও হাওড়া থেকে এই ট্রেনটির শিডিউল টাইম হলো সকাল 6টা 20, কিন্তু দেরি করে ছাড়লো সকাল 9টায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 15ই আগস্ট 2024। বড়বিল, কেওনঝড় তো পাহাড়, ঝর্ণা, জঙ্গলের দেশ, কিছু মন্দিরও আছে। আমরা হাওড়া থেকে যাচ্ছি হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস। এটা সকাল 6টা 20-তে ছাড়ার কথা, কিন্তু আজ কিছুদিন এটা একটু লেট হচ্ছে। তো আজ এখানে 9টাতে ছেড়ে। এমনি ট্রেন ভালোই, এসি চেয়ার কারে আছে। পাহাড়, জঙ্গল, ঝর্ণা তো থাকবেই, আর প্রাকৃতিক সৌন্দর্য তো থাকবে। চলুন তাহলে। ফুল চাষ হয় এখানে, বাগনান এলাকাটা এটা। তো এই পদ্মের চাষ হচ্ছে প্রচুর, মানে অগভীর জলে জমিগুলোতে পদ্ম লাগানো হয়েছে এবং অর্থকরী পদ্মের চাষ হয়। আমরা যাচ্ছি বর্ষার ঠিক শেষের দিকে, তাই প্রকৃতি এখন ঘন সবুজ, দেখলেই চোখ ঠান্ডা হয়ে যায়। 11:15 নাগাদ ট্রেন এসে ঢুকলো খড়গপুর জংশন। এখন বাজে 10:50 আর ট্রেন ছাড়লো খড়গপুর জংশন। বাজে সকাল 11:30 আর ট্রেন ঢুকলো এসে ঝাড়গ্রাম। দৃশ্যপট ক্রমেই বদলাতে শুরু করলো। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়দের দেখা পেলাম এইখান থেকে। দুপুর 1টা নাগাদ আমরা এসে পৌঁছালাম টাটানগর। ট্রেন অনেকটা লেট থাকায় ট্রেনেই আমাদেরকে স্যান্ডউইচ, নুডলস এসব দিয়েই লাঞ্চ সারতে হলো। আমরা নেমে গেছি বড়বিল স্টেশনে। প্রায় 4:30 লেগে গেল আমাদের নামতে। প্ল্যাটফর্ম এই একটাই, এবং প্ল্যাটফর্মে আবার এমন একটা অসুবিধা যে গাড়িটা শেষ হয়ে গেছে যেখানে, সেখানে প্ল্যাটফর্মই নেই। আমরা হেঁটে হেঁটে এগিয়ে এসে এই প্ল্যাটফর্মে নামলাম। চলুন এবার কিসে করে যাব হোটেলে সব দেখাবো আপনাদেরকে। এখানে রয়েছে গাড়ি স্ট্যান্ড, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। দেখি কিসে যাওয়া যায়। আমরা একটি অটো করে এলাম। বড়বিল শহর থেকে 3 কিলোমিটারের মতন দূরে একটা হোটেল, এর নাম প্রতীক হোটেল। তো আজকে এই প্রতীক হোটেলে আমরা বুক করেছিলাম, আগের থেকে বুক করেছিলাম মানে ফোন করেছিলাম। আজকে এখানে থাকবো। চলুন ভেতরে রুম টুম দেখাবো। বৃষ্টি পড়ছে, বাইরে থেকে দেখাতে পারছি না। এই হলো হোটেল। ঢুকে এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রোব, আর এইদিকে রয়েছে টিভি, এইদিকে একটা জানলা রয়েছে,
আর হচ্ছে উইন্ডো এসি, আর এইদিকে হচ্ছে একটা ডাবল বেড, বেডটা বেশ বড়, আর সাইড টেবিল। এই হোটেলের ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন। সেদিন আর কোথাও আমরা ঘুরতে যেতে পারিনি, একেবারে ডিনারের জন্য চলে এলাম এই হোটেলেরই রেস্টুরেন্টে। এটা চলে এসেছি, আমাদের খাবারও চলে এসছে, আলু ফুলকপি ভাত, এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে আলু ভেন্ডি ভাজা। এই হচ্ছে আজকের খাবার। তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুতে হবে, কারণ কাল সকাল থেকে আমাদের ট্যুর শুরু হবে। তো আমরা এখন তাড়াতাড়ি খাবার দাবার সেরে ঘুমিয়ে যাব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 16ই আগস্ট 2024। আমরা রয়েছি বড়বিলে হোটেল প্রতীকে। তো আজ থেকে আমাদের এই ট্যুরটা শুরু হবে, অর্থাৎ দর্শনীয় স্থানগুলো আজকে আমরা ঘুরবো। এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এখন বাজে সকাল 8টা, 8:30 নাগাদ আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখনও রয়েছে এই হোটেল প্রতীকে। চলুন এই ট্যুরটা শুরু করি, তার আগে ব্রেকফাস্টটা করে নিই। এই হোটেলের ব্রেকফাস্টে ছিল অনেক রকমের সুস্বাদু আইটেম। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের দর্শনীয় স্থানগুলি ঘোরার জন্য। এটা হচ্ছে আমাদের গাড়ি, আজ আমরা এটা করে ঘুরবো সারাদিন। আকাশে মেঘের ঘন ঘটা, আর আমরা যাচ্ছিলাম কেওনঝড়ের রাস্তায়। কেওনঝড় এখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। রাস্তায় নামলো মুষলধারে বৃষ্টি। আমরা ঢুকে পড়েছি মাইন্স এরিয়ায়। এই যে সামনেই দেখা যাচ্ছে, এইটা জিন্দালদের আয়রন ওরের কারখানা, আর পাশেই রয়েছে আয়রন মাইন্স। আর এই যে মালগাড়িগুলি দেখা যাচ্ছে, এরা আয়রন ওর বোঝাই করে নিয়ে যায় অন্যান্য রাজ্যে। আজকের ট্যুরের প্রথমেই আমরা যাচ্ছি মুরগা মহাদেব মন্দির। তো রাস্তায় বেরিয়েছি, কিন্তু আজকে একটু বৃষ্টি রয়েছে, আকাশে মেঘও রয়েছে, বেশ জোরেও বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ঝিরিঝিরি হচ্ছে। এখানে গেট পড়ে গেছে, রেল গেট। তো এখানে দাঁড়িয়ে আছি, প্রকৃতিটা খুব সুন্দর। এখানে এই পাশে পাহাড়, কিন্তু মেঘের জন্য আমি দেখাতে পারছি না। চলুন দেখি আজকে কতদূর কি দেখা যায়। আয়রনের পরিমাণ খুব বেশি হওয়ায় এখানকার মাটির রং লাল। ঘন সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এসে পৌঁছালাম মুরগা মহাদেব মন্দির। গেট দিয়ে ঢুকেই দেখলাম শ্রাবণ মাসের মেলার জন্য প্রচুর দোকানপাট বসেছে এই মন্দিরের চারপাশে। আমরা এসে পৌঁছে গেছি মুরগা মহাদেব মন্দির। পেছনে কিন্তু মাইন্স দেখা যাচ্ছে, আর এই সামনে মুরগা মহাদেব। এখন শ্রাবণ মাস বলে চারিদিকে মেলার প্যান্ডেল, একদম যতটা রাস্তা এলাম ভেতরে রয়েছে মেলা। তো আমরা চলুন মন্দির কীরকম আছে দেখি, মন্দিরের ভেতরে যাব। চলুন। এই হচ্ছে মন্দিরের গেট। জুতো তো এখানে খুলতেই হবে, ক্যামেরাও মনে হয় ভেতরে করতে দেওয়া হবে না আর কি। তাও আমি একবার দেখছি, যদি ক্যামেরা ফটো তুলতে দেয় তো দেখাবো আপনাদেরকে। এইটা হচ্ছে গেট, আর ওপাশ দিয়ে আছে ঝর্ণার গেট, ঝর্ণা, ওদিক দিয়ে যাবো আমরা। আগে মন্দিরটা দেখে আসি। সিঁড়ি কিন্তু অনেক আছে, এই নিচের দিকে নামতে হবে, এইদিকে সিঁড়ি, নিচে নামতে হবে। চলুন, এমনি সিঁড়ি ঠিক আছে, সিঁড়িগুলো ভালোই আছে। এই মুরগা মহাদেব মন্দিরের ভেতরে ক্যামেরা প্রবেশ নিষেধ, তাই বাইরের থেকেই আপনাদেরকে দেখালাম। এই যে মুরগা মহাদেবের মন্দির, ভেতরে তো ক্যামেরা ঢোকানো বারণ। শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গে পুজো টুজো দিয়ে। আর এই যে মন্দিরের পাশে এই হচ্ছে ঝর্ণা, নতুন 3টে ধারায় ঝর্ণাটা পড়ছে। নিচে প্রচুর লোক স্নান করছে।
মুরগা মহাদেব মন্দির দেখে আমরা আবার এগিয়ে চললাম কেওনঝড়ের দিকে। রাস্তায় চোখে পড়ল এগুলি এলিফ্যান্ট ক্রসিং জোন। রাস্তাটি সত্যি খুব সুন্দর, আর দূরে টিলা টিলা পাহাড় প্রকৃতিকে যেন আরও সুন্দর করে তুলছিল। এইখান থেকে কেওনঝড় মাত্র আর 4 কিলোমিটার। কেওনঝড়ে গিয়ে আমরা সেদিন উঠেছিলাম হোটেল অজন্তা বলে একটি হোটেলে। এই হচ্ছে আমাদের রুম। এইটা হচ্ছে বাইরের একটা বসার জায়গার মতো। এখানে একটা সোফা সেট রয়েছে, এরকম বসে খাওয়ার টাওয়ার জন্য সুবিধা। আর এই দিকে হচ্ছে বেডরুম, চলুন দেখাই। এই হচ্ছে বেডরুম। এইখানে ঢুকেই বাঁ দিকে একটা ওয়ার্ড্রোব আছে, আর এইদিকে ড্রেসিং টেবিল, আর এই দিকে রয়েছে একটা বিশাল বেড। 3 জন তো ইজিলি শোয়া যাবে, বাচ্চা থাকলে 4 জন শোয়া যাবে। আর এটা এসি রুম, এসি চলছে, উইন্ডো এসি, আর সঙ্গে ফ্যানও রয়েছে। আর এই দিকে রয়েছে টিভি। আর এইটা হচ্ছে টয়লেট। হ্যাঙ্গার রয়েছে, এখানে গিজার রয়েছে, একটু পুরনো হোটেল এটা একটা। আর এই দিকে রয়েছে বেসিন, মিরর, আর ওই দিকে রয়েছে ট্যাপ, এইদিকে কোমোড। হোটেলে লাগেজ রেখে দিয়ে আমরা আরেকবার বেরোলাম ঘুরতে যাব বলে। তার আগে লাঞ্চটা সেরে নিয়েছি। আমরা নিয়েছি থালি। এই হোটেল মেঘা বলে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, এখানে আমরা থালি নিয়েছি 80 টাকা করে থালি। তো এর মধ্যে ভাতের সাথে 6 রকমের আইটেম আছে। উড়িষ্যা স্টাইলে রান্না। খেয়ে দেখি কেমন গো? শাক ভাজা। লাঞ্চ সেরে নিয়ে আবার এগিয়ে চললাম আমরা। সত্যি খুব সুন্দর রাস্তা। আর মাঝে মাঝে এই রাস্তার পাশের বোর্ডগুলো জানান দিচ্ছিল যে এগুলো হাতি পারাপারের রাস্তা। এবার আমরা এগিয়ে চললাম কেওনঝড়ের খান্দাধার ওয়াটারফলের দিকে। দূর থেকে চোখে পড়ল খান্দাধার ওয়াটারফল। আমরা চলে এসেছি খান্দাধার ঝর্ণা। এই পর্যন্ত গাড়ি এলো, এবার এইখান দিয়ে উঠে হেঁটে যেতে হবে ওই দিকে। চলুন, রাস্তাটা খুব সুন্দর আর একদম জঙ্গলের মাঝখানে। আর যে রাস্তা দিয়ে গাড়ি করে আমরা এলাম সেটাও খুব সুন্দর, আপনাদেরকে দেখালাম। এখান থেকে জলের আওয়াজ শোনা যাচ্ছে, এখান থেকে দেখাও যাচ্ছে কিছুটা, দেখাচ্ছি। আরও ওপরে যাব আমরা, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ঝর্ণাটা।
ওই দেখুন ঝর্ণা এখান থেকে দেখা যাচ্ছে, যতটা যাওয়া সম্ভব যাব। ওইখানে সিঁড়ি, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। আর এই যে ঝর্ণা, খুব সুন্দর, পাহাড়ের উপর থেকে পড়ছে, দূর থেকে দেখালাম। এবার যাব এই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরে। সিঁড়ি উঠছে এখনো বেশ অনেকটাই দূরে। ওই যে ঝর্ণা, চলুন উপরে যাওয়া যাক। শিবা মলিনা উঠে গেছে অলরেডি। ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে, একদম পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে। আরও কাছে যাব, ওই পর্যন্ত যাব, কিন্তু আওয়াজ এখান থেকে জলের গর্জন শুনতে পাচ্ছেন আপনারা। একদম দারুণ দেখা যাচ্ছে ঝর্ণাটা, খান্দাধার ফলস। চলুন আরও উপরে যাওয়া যাক। এখান থেকে প্রকৃতিটা একবার দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ফলস, আর এই দেখুন প্রকৃতি, চারিদিকে পাহাড়, পাহাড়ের চূড়া আর ঘন সবুজ জঙ্গল চারিদিকে। খুব সুন্দর জায়গা, খুবই মনোরম জায়গা। এটা হলো কান্দাধার ফল, কেওনঝড় থেকে 60 কিলোমিটার দূরে, এবং পাহাড় জঙ্গলের মধ্যে বেশ সুন্দর একটা সিনারি। বেশ উঁচু ফল, বেশ উঁচু, মানে ভারতবর্ষে আমি প্রচুর ফল দেখেছি, প্রায় সমস্ত প্রভিন্সেরই ফল তোমার দেখা। তো সেই মাটিতে এটা কিন্তু ওই স্ট্যান্ডার্ডেই পড়ে, খুব একটা দারুণ একটা ফল। এবং এটা নিচে পড়ে একটা ছোট্ট কুণ্ডের মতো হয়েছে। তো আগে এত প্রচারের আলো ছিল না, এখন মোটামুটি টুরিস্ট আসছে, কিন্তু খুবই সুন্দর কান্দাধার ফল। কান্দাধার ওয়াটারফল দেখে আমরা গেলাম বাড়া ঘাগরা ওয়াটারফল এবং ড্যাম দেখতে। আমরা এসেছি বড়া ঘাগরা ওয়াটারফলস। চলুন নিচে যাব, নিচে গিয়ে দেখাবো আপনাদেরকে। আর এরকম সিঁড়ি করে দেওয়া আছে, বেশ সুন্দর। এরকম সিঁড়ি ধরে ধরে নামতে হবে, অনেকগুলো সিঁড়ি আছে। চলুন যাওয়া যাক। আমরা এসেছি বড়া ঘাগরা ওয়াটারফলে, আর এবারে তো দেখানোই হয়নি, মলিনারা আমাদের সঙ্গে রয়েছে এই ট্যুরটাতে। তো প্রথম দিন থেকে দেখানো হচ্ছে না, এখন গিয়ে দেখালো। তো এদিকে মলিনা রয়েছে, আর এইদিকে শিবা রয়েছে, এই যে, আর আমরা দুজন রয়েছি। তো শিবা প্রথম দিকে দাঁড়িয়ে আছে। আর এই যে বড়া ঘাগরা ওয়াটারফলে আমরা চারজনে, এইখানে একটা ফ্লোটিং স্টেজের মতন করে দেওয়া আছে, একদম জলের মাঝখান পর্যন্ত এনে দিয়েছি ফ্লোটিং স্টেজটা। কাঁপছে একটু, কিন্তু বেশ সুন্দর। তবে জল এখন মনে হচ্ছে একটু কম আছে, এটাতে আরও জল থাকে, মানে একদম পুরোটা ছড়িয়ে পড়ে জলটা, কিন্তু এখন মনে হচ্ছে জলটা একটু কম আছে। দেখাই হয়েছিল, দারুণ আছে।
বড়াঘাগরা ওয়াটারফলস দেখে আমরা এখন যাচ্ছি বড়াঘাগরা ড্যাম দেখতে। এই ওটা থেকে নেমে এসে যেখানে গাড়ি রাখা আছে সেইখান থেকে উঠতে হবে এই ওপরটা, এই ওপরে ড্যামটা দেখা যাবে এটার ওপাশে। চলুন সিঁড়ি বেয়ে উঠি। আমরা এসেছি জগন্নাথ মন্দির। এটার ভেতরে তো ক্যামেরা ঢোকাতে দেবে না, বাইরের থেকে এটা দেখাই। এটা হচ্ছে প্রাচীন মন্দির, কিন্তু এটা সব এরকম চিত্র করা রয়েছে। আর এই হচ্ছে গেট। এই হচ্ছে মন্দির চত্বর। ঢুকেই বাঁদিকে একটি ছোট্ট মন্দিরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। আর এই সামনেই হলো মূল মন্দির। মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন রঙে নানা রকম কারুকার্য। খুবই প্রাচীন মন্দির। ভেতরে গেলাম আমরা, যেরকম পুরীর মন্দিরে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। আর ভেতরটা অনেকটা জায়গা জুড়ে যেতে হবে। আর পুরীর মন্দিরের আদলেই পুরো তৈরি। তবে এটা পুরীর মন্দিরের মতন অত প্রাচীন নয়, এটা 500 বছরের পুরনো। আর পুরীর মন্দির তো 1000 বছরের পুরনো। তো এই হচ্ছে সেই উড়িষ্যার কেওনঝড়ের জগন্নাথ মন্দির। আর এইখানে দেখুন, এই যে রথটা রাখা রয়েছে, রথযাত্রার সময় বেরোয় বিশাল রথ। এটা নাকি পুরীর জগন্নাথ মন্দিরের রথের থেকেও নাকি বেশি হাইট। এখানে বাইরেই রাখা রয়েছে এই রথটা। এটা হচ্ছে বড়া আর ঘুগনি, আমরা এখন খাচ্ছি এখানকার উড়িষ্যার খাবার। এখানে আজ এই পর্যন্তই বন্ধুরা। পরের দিনকে আপনাদেরকে দেখাবো আরও অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা কেওনঝড়ের। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।